গুড ইভিনিং সকলকে, আমার সকল ভাই বোনেদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে যারা পড়াশোনার মধ্যে আছো বা পড়াশোনা করছো, এবং সকলের জন্য এটা বলা। দেখো, ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে। এখানে আমি কিছু আজকে বার্তা দিতে চাই। দেখো, আমি বার্তা দেওয়া মানে এটা নয় যে আমি কোনো বিশেষ ব্যক্তি, বাট এইটুকু আমি বলতে পারি একজন অ্যাসপিরেন্ট হিসেবে আমি যেটা ফেস করেছি বা আমি যে লড়াইটা চলছে আমাদের জীবনের, মানে সকলেরই জীবনের লড়াই থাকে, তা আমাদের জীবনে সেখান থেকে কিছু জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি, যেটা আমি আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই। এটার দ্বারা কী হবে, এটার দ্বারা তোমারও আগামী দিনে যে সমস্ত কষ্ট আছে বা যে সমস্ত সমস্যার মধ্যে তোমরা পড়ে আছো, একটা পড়াশোনার ছেলের সমস্যা একজন পড়াশোনার ছেলেই বুঝতে পারে। একজন যে লাইনে আছে সে সেই লাইনকেই ভালো বুঝবে, এটা সবসময় জানো। তো আমি নিজে সেই লাইনে আছি এবং আমি পড়াই একজন, এবং টিচার হিসেবেও আমার কাছে স্টুডেন্টরাও আছে। সেটা বাদ দিয়ে দাও, না আমি এখানে কোনো ব্যাচ সেল করতে এসেছি, না আমি এখানে কোনো ব্যাচের কথা বলতে এসেছি। আমি বলতে এসেছি ভাই, পড়াশোনা সবথেকে ইজি জিনিস এবং সস্তার জিনিস, সেটাকে কখনোই বেশি মূল্য দিয়ে করতে যাবে না। নিজে পড়ার চেষ্টা করো, নিজে পড়লে কী হবে, তোমাদের অনেকটা আলটিমেটলি তোমাকে দিনের শেষে নিজেই পড়তে হবে, তুমি যত ভালোই মাস্টারের কাছে পড়ে নাও না কেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, সবার আগে যে কোনো একটা জায়গার অফলাইন ব্যাচ জয়েন করো বা সেলফ স্টাডি করো। দেখো, সেলফ স্টাডিও ভালো জিনিস, তার মানে কিন্তু এটা সময় লেগে যাবে, কারণ তুমি যে চ্যাপ্টারগুলো বুঝবে না বা যেগুলো সম্পর্কে বুঝবে না, সেগুলো সম্পর্কে তোমাকে একটা ভালো ধারণা দিতেই পারবে যে সেটাকে নিয়ে পড়ে নিয়েছে বা এগিয়ে গেছে। মাস্টার মানে কি জানো তো, যে সেটাকে কভার আপ করে এগিয়ে গেছে, আর স্টুডেন্ট বানাচ্ছে সে তার ঠিক পিছিয়ে আছে। একটা ভালো স্টুডেন্টই কিন্তু একটা ভালো মাস্টারও হতে পারে, এটাও সবসময় জেনে রাখবে। তাই যে ভালো করে পড়ে নিয়েছে সে সেই জিনিসটা অ্যাচিভ করে নিয়েছে, এবার তুমি যখন তার কাছে আসবে সে তোমাকে ওটা ভালো করে বুঝিয়ে দিতে পারবে। অনেকে বলে যে অনলাইন ব্যাচের দ্বারা আমাদের সব কিছু হবে, কোনো দিন হবে না, কিচ্ছু হবে না, ভুল ধারণা। এবিসিডি যদি আমি একটা বাচ্চাকে অনলাইনে শেখাই আর হাতে ধরে শেখাই, সে কোনটাকে তাড়াতাড়ি শিখবে? তোমরা নিজেরাই উত্তর দাও। সেরকম পড়াশোনাও, এখানে যারা নিউ লার্নার বা নতুন যারা জয়েন করেছে বা নতুন এই অ্যাসপিরেন্ট, আর এই 2026-27 ওয়েস্ট বেঙ্গলের জন্য সবথেকে মোক্ষম টাইম আছে। ডু আর ডাই সিচুয়েশান হয়ে আছে, যদি করতে পারো তো এইবারই, হয় এবার নয় নেবার, হয় করেঙ্গে নয় মরেঙ্গে, যা ভাবে যাবে। হয় গান্ধীজির ভাষায় যাও, কি ইংলিশের ভাষায় যাও, সিবিএসসির ভাষায় যাও, যা ভাষায় চলে যাও। এই 2026-এর মধ্যে যদি না নিতে পারো, আর বিশেষ করে মহিলাদের কথা বলছি, তাদেরকে 33% গভর্নমেন্ট সংরক্ষণ দিয়েছে। আর কি চাই? হাতে কি জয়েনিং লেটার দিয়ে দেবে, তারপরে তোমরা চাকরি করতে যাবে? এখন থেকে লেগে পড়ো, ফাটাফাট শুরু করো, আর সময়ও পাবে না। আর যাদের যাদের ধরো একটুখানি উইক আছে জেনারেলদের, এখন কারণ জেনারেলদের একটুখানি সমস্যা হয়ে গেছে এই 30 ইয়ার। ইডব্লিউএস আছে ভাই, খোলা আছে ইডব্লিউএস, অ্যাপ্লাই করো, ঝাঁটাঝাট যাও, ইডব্লিউএস সার্টিফিকেট বের করে নিয়ে এলিজিবল হলে ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও। আজকে দেখো, আমি কোনো পড়াশোনার টপিক আনিনি, এই ভিডিওটা শুধুমাত্রই ছিল হচ্ছে যারা পড়াশোনার মোটিভেশনে আছে বা পড়াশোনা করছে তাদের জন্য কিছু যদি বলে আর তাদের দ্বারা উপকার করা যায়। দেখ ভাই, জব তাক তোড়েঙ্গে নেই তব তাক ছোড়েঙ্গে নেই। শুরু করেছিস যখন, শেষ করে আসবি। যতটা তুই এগিয়েছিস ততটার থেকে পিছনে আসার থেকে সামনে এগিয়ে যা, যা হবে দেখা যাবে। তাই লড়াই তোমার, জীবন তোমার, আর এই চাকরিও তোমার। জয় হিন্দ।